হরে কৃষ্ণ। আজকে আমরা পাঠ করব গৃহী বিপ্রের লক্ষণ ও ব্রাহ্মণের নিত্য কর্তব্য বিধি। মুনিগণ কহে শুনো ওহে বিজ্ঞবর, ধর্ম কথা তব মুখে শুনিনু বিস্তর। গৃহস্থ বিপ্রের এবে বলহ লক্ষণ, কর্তব্য কর্ম যত করিব শ্রবণ। শৌচ আচমান স্নান ভোজনাদি করি, কীর্তন কর হে সব শুনিবে বিস্তারি। শ্রাদ্ধ বিধি শুনিবারে করিয়া কিঞ্চন, পায়শ্চিত্ত ফল আদি করয় কীর্তন। এত শুনি কহে সুত হে মুনিগণ, শুনো বলি গৃহী দ্বিজ লক্ষণ কথন। গৃহী দ্বিজ উত্তরীয় বাসের সহিতে, কদাচই না রাখিব যজ্ঞয় উপবিত। মস্তকে সুন্দর ছত্র আরো যে উষ্ণিব, কর্ণেতে কুণ্ডল অঙ্গে গন্ধ অহর্নিশ। গলেতে পুষ্পের মালা হস্তে বেণুদণ্ড, না রাখিবে দ্বিজগণ নিয়ম অখণ্ড। শুভ্র বস্ত্রদয় তিনি কভু না পরিবে, জলপূর্ণ কমণ্ডলু কভু না ধরিবে। পায়ে না করিবে প্রভু পাদুকা ধারণ, নখবে সর্বদাই করিবে মুণ্ডন। তাহাকে যে শুচিশান্ত হইতে হইবে, প্রিয় দর্শন সাধুসহ সদা মিলিবে। পরদার পরান্ন না করিবে গ্রহণ, এক পদ রাখি পদ করিবে চালন। উচ্ছিষ্ট ভোজন কিংবা উচ্ছিষ্ট লঙ্ঘন, কভু না করিবে তিনি গৃহস্থ লক্ষণ। দূষিত যে কর্ম সব তাহারও পক্ষেতে, নিতান্ত নিষেধ হয় যেন সকলেতে। আর তিনি সংহত যে হস্তদয় দই দিয়া, দুলাতে নারিবে কভু মস্তকে ধরিয়া। যেখানে যে দেবালয় হয় পুণ্যতর, প্রদক্ষিণ করিবে হে তিনি নিরন্তর। আচমন দেবার্চনা স্নানব্রত শ্রাদ্ধ, প্রভৃতি যতেক আছে শাস্ত্রেতে সুসিদ্ধ। সকল ক্রিয়াতে সেই গৃহী বিপ্রজন, না হইবে মুক্তকে শুনো সর্বজন। বসন উত্তরীয় উভয় যতনে, ধারণ করিবে তিনি আপনার মনে। আর তিনি দুঃস্য জানে ওহে মুনিগণ, না করিবে কদাচই কভু আরোহণ। পরস্ত্রীতে অভিগত না হইবে তিনি, অপরেরও কভু নাহি কবে কটুবাণী। আর দিবা কালে নিদ্রা করিবে বর্জন, পাপ পথে কখনোই নাহি দিবে মন। মৎসর্য হিংসা ঘৃণা বিদেশ প্রভূতি, একেবারে ত্যাজিবেন সেই মহামতি। অপরের পাপ কিংবা আপনারও পুণ্য, ব্যাখ্যা না করিবে তিনি তিল আধো জন্য। দুর্জনের সহবাস তিনি না করিবে, অশাস্ত্র বচন তিনি কভু না শুনিবে। আসব দূত ক্রীড়া নিত্য গীতিতে, কভু না রাখিবে তিনি মতি কোন মতে। যদি হে গমন কালে তিনি কোন পথে, স্পর্শেন উচ্ছিষ্ট অন্ন আরো যে পতিতে। কিংবা শূদ্র শব সর্প চিতাদাহ কাষ্ঠ, অন্তর্য চণ্ডাল আর দেবলে হে স্পৃষ্ট। দৈবেতে সংস্পর্শ যদি হয় কোনো মতে, করিবে সর্বস্ত্রে স্নান তিনি হে তাহাতে। দীপখট্টা অপরেরও শরীরেরও ছায়া, লাগে যদি শরীরেতে দৈবেতে আসিয়া। কিংবা কোনো বস্তু ঘট দক আদি করি, হয় হে উদার জাত অপচয়কারী। আর অজ মার্জারেরও রেণু যে প্রভূতি, লাগো এ আপন অঙ্গে ওহে মহামতি। তাহাতে যে পূর্বকৃত পুণ্য থাকে যত, তাহারও কারণ তার সব হয় হতো। এ কারণ গৃহী দ্বিজ এই সমুদয়ে, থাকিবে কো সতর্কিত সাবধান হয়ে। তদন্তরে আরো কথা শুনো মুনিগণ, কহি আমি একে একে করিয়া বর্ণন। গৃহী দ্বিজ সুপর্বত আরো পেত ভূধুম, দেখিলে দূরেতে গতি করিবে কে ক্রম। শূদ্রান্ন কি বিশলীর
পতিকে দেখিয়া দূরেতে করিবে গতি তাদেরও লাগিয়া। আর যে অসত ছাত্র না রাখিবে তিনি শাস্ত্রেরও বচন এই তিনি উলঙ্গ হইয়া না করিবে শয়ন যে নিষেধ মানিয়া। আর নখ কেশ আদি মুখে কদাচন না করিবে আস্বাদন জানো মুনিগণ। আর শির ভঙ্গাব শিষ্ট যেই তৈল না মাখিবে গাত্রে তিনি হয়ে কৌতূহল। আর তিনি যতক্ষণ অসুচি থাকিবে কদাচই তাম্বুল যে খাইতে নারিবে। অসুচি থাকিলে তিনি গুরু দেবতার না পারিবে পুজিবারে জানিবে কোষার। অগ্নিরোষে বন তিনি করিতে নারিবে শাস্ত্রের নিষেধ ইহা মনেতে মানিবে। আর তিনি নিদ্রাযুক্ত থাকে হে শয্যায় তাহাকে যে জাগাইতে নারিবে কথায়। আর গৃহী বাম হস্তে ধরি জলপাত্র চুমুকিয়া না খাইবে নিষেধ হে অত্র। আর গৃহী গুরু ছায়া কিংবা যে আদেশ না করিবে লঙ্ঘন হে জানিবে বিশেষ। আর তিনি যোগী আদি ব্রতী সকলের কভু না করিবে নিন্দা ধর্মগৃহস্থের। আর পরস্পর মিলি যে কর্ম করিবে পরস্পর জনে তাহা কভু না কহিবে। পূর্ণিমা ও অমাবস্যা তিথি হলে পর করিবেন গৃহে যিনি জাগব হুতর। প্রাতে ও সন্ধ্যায় কালে প্রত্যহ যতনে উপাসনা হোম আদি করিবে যে জনে। নয়ন বিষ্ণু আদি যুগ চতুষ্টয়ে দয়া বাকি পেত পক্ষে মন্নাদি সময়ে। মিতাহ অষ্টাক্কা চন্দ্র সূর্য গ্রহণে পুণ্যক্ষেত্রে পুণ্যতীথে বিধির ও বিধানে। করিবে কো শ্রাদ্ধ তিনি করিয়া যতন এই যে গৃহীর ধর্ম জানো মুনিগণ। আরো হে ক্ষত্রিয় গৃহে কইল আগমন করিবে কো শ্রাদ্ধ ক্রিয়া হয়ে শুদ্ধ মন। যখন যে গৃহী এই কার্য সমুদয় অনুষ্ঠান করিবে হে সানন্দ হৃদয়। করিতে হইবে ঊর্ধ্ব পুণ্ড যে ধারণ গৃহীর উচিত কর্ম জানো মুনিগণ। ওই ঊর্ধ্ব পুণ্ড চিহ্ন না কাটিলে পর যজ্ঞদান তপহোম বৃথা নিরন্তর। আরো পিতৃতর্পণাদি সমস্ত যে ক্রিয়া নিষ্ফল হইয়া যায় উহারও লাগিয়া। কেহ কেহ বলেন যে শ্রদ্ধাদি ক্রিয়াতে ঊর্ধ্বপুণ্ড তুলসী যে না আছে ধরিতে। তাহাদের মতে উক্ত ব্যাপার সকল বৃথাচারের মধ্যে গণিত কেবল। অতএব হিতৈভিলাষী যেই জন বৃথাচার সর্বদাই করিবে বর্জন। ওহে দ্বিজগণ আর কিবা করো কথা এই রূপ অনেক যে আছে সব প্রথা। ধর্মশাস্ত্রে স্মৃতিশাস্ত্রে আছে নিরূপণ যদি হে পালন তাহা করে গৃহীজন। তাহলে গৃহীর সেই সকল কামনা অনায়াসে পূর্ণ হয় জানো সর্বজনা। অতএব দ্বিজগণ অতীব যতনে পালন করিবে তাহা ঐকান্তিক মনে। সদাচারী ব্যক্তি যিনি হন এ ধরায় বিষ্ণু তারে সুপ্রসন্ন হন সর্বদাই। বিষ্ণুর প্রসাদ লাভ করিলে হে পরে কোন কার্যে তার বাধা নাহি পরে। বিষ্ণু বিনায় আর কিবা আছে এ ধরাই বিষ্ণুই পরম ব্রহ্ম জানো সর্বথাই। সুত বলে শুনো হে যত মুনিগণ অনন্তর শুনো বলি গৃহস্থ লক্ষণ। যাহা হয় গৃহস্থের অতীব কর্তব্য সদাচার বিষয় যে গৃহীর সম্ভব্য। যে সকল অনুষ্ঠান করিলে গৃহীগণ সমন্ত পাপেতে আসু তরে সর্বক্ষণ।
উঠিবে ব্রহ্ম মুহূর্তে গৃহসজ্জা হতে, কেশপ্রসাধন করি অতীব যত্নেতে, পুরুষার্থ কর্ম যাহা সাধিবেক গৃহী, অবশ্য কর্তব্য এই গৃহী পক্ষে কহি। দিবা কিংবা সন্ধ্যাকাল উত্তর মুখেতে, রাত্রিতে জানিবে সবে দক্ষিণ মুখেতে, দক্ষিণ কর্ণেতে পৈতা স্থাপন করিয়া, ত্যাজিবেক মলমূত্র গৃহী দ্বিজ হইয়া। যাবত সে মলমূত্র হইবে নির্গত, তাবত বসনে মাথা করিবে আবৃত, তৃণলতাই সেই ভূমির যে স্থল, আচ্ছাদন করিবে নিয়ম সকল। এক হস্তে কাষ্ঠখণ্ড করিয়া বহন, থাকিলে থাকিবে কো মৌনভাবে গৃহী দ্বিজগণ। এক্ষণেতে কহি শুনো ওহে দ্বিজগণ, কোন স্থানে মলমূত্র ত্যাজিতে বারণ, পথে গোষ্ঠে নদী নীরে কিংবা দেবালয়ে, কুপসন্নিধানে কিংবা তরাগাদি চয়ে, আরে বৃক্ষ ছায়াতলে কিংবা হেকান্তারে, অগ্নিরোষ মিপে কিংবা উদ্যানের ধারে, আর যথা কৃষ্টভূমি হয় বিদ্যমান, সেখানেতে বাধা হয় শাস্ত্রের অপমান। আরো হে ব্রাহ্মণ কিংবা স্ত্রী জাতি সম্মুখে, নাতা জীবে মলমূত্র স্বীয় চক্ষে দেখে, তুষ অঙ্গার জল খরপর আদিতে, নাতা জীবে মলমূত্র দ্বিজ কোন মতে। ইহাতে অনেক বাধা জানো মুনিগণ, কহিলাম সার কথা রাখিও শরণ। সুত বলে শুনো হে তাপসনিকর, কহিয়েবে শৌচবিধি শুনো তদন্তর। ব্রাহ্মণের শৌচ কার্য অতি প্রয়োজন, না করিলে শৌচ দ্বিজ হনয় অভাজন। শৌচতেই পবিত্র যে দ্বিজগণ হন, আত্মশুদ্ধি শৌচ ভাবে নহে কদাচন। শৌচাচার বিহীন হইয়া যেই দ্বিজ, করয়ে কর্তব্য কর্ম যথাযথ নিজ, সকল নিষ্ফলতার তাহাতেই হয়। কহি আমি সেই শৌচ শুনো সমুদয়। শাস্ত্র মতে আছে শৌচ অনেক প্রকার, বাহ্য অভ্যন্তর শৌচ সকলের সার। মৃত্তিকা ও জলে বাহ্য শৌচ বিধি হয়, ভাবশুদ্ধি দ্বারায়ন্ত শুদ্ধি হে নিশ্চয়। এক্ষণেতে আরো কথা শুনো মুনিগণ, শৌচক্রিয়া কি রূপেতে করিবে ব্রাহ্মণ। একচিত্তে সকলেতে করুণ শ্রবণ, একে একে করি আমি সেসব কীর্তন। দ্বিজের নিয়মক্রমে যত দ্বিজগণ, মলমূত্র সেইভাবে করিবে বর্জন। যতক্ষণ মলমূত্র করি শ্রবিবে, ততক্ষণ দ্বিজ নিজে নিয়ম থাকিবে। তদন্তর মলমূত্র নির্গত হইলে, উঠিয়া করিবে তিনি মৃত্তিকা ধারণ। ক্রমে ক্রমে সে মৃত্তিকা করিবে মর্দন। যতক্ষণ তাহার সে মলমূত্রের থাকিবে দুর্গন্ধ হে সেই সে চিত্তের, ততক্ষণ তিনি সেই মৃত্তিকা মর্দন করিবে কো মুনিগণ এই নিরূপণ। তদন্তর জলধারা ধৌত যে করিবে, হয় এই দ্বিজবিধি জানিবে কো সবে। কিন্তু হে আরো কথা শুনো মুনিগণ, যথা তথা মৃত্তিকায় না হয় কখন। মুশিকে মৃত্তিকা যেই তুলে মুনিগণ, লাঙলের ফলে যাহা হয় উত্তোলন। আর সরোবর কিংবা পুকুর কূপের উপরেতে যে মৃত্তিকা থাকে পরিঢের, তাহাকে লইয়া শৌচ কভু না করিবে। হয় এই দ্বিজ বিধি জানিবে কো সবে। কিন্তু ওহে আরো কথা শোনো মুনিগণ, শৌচাচার নানা রূপ না হয় বর্ণন। এই রূপ মৃত্তিকায় শৌচ না করিবে, তাহাতে সুচারু শৌচ কভু না হইবে। ইহা ভিন্ন অন্য অন্য স্থানের মৃত্তিকা,
যাইয়া করিবে শৌচ স্থানের অধিকা, মূলে একো বারো আপ নতে পাঁচবার, বাম হস্তে 10 2 হস্তে 7 বার, আর যেই উভয় পদে পৃথক করিয়া লেপিবে 3 বার বিধি বিষে জিয়া। ইহাই গৃহস্থ শৌচ হয় মুনিগণ, ব্রহ্মচারী পক্ষে হয় ইহারও দ্বিগুণ। বানপ্রস্থের ইহা যে 3 গুণ হয়, ভিক্ষুকের 4 গুণ জানিবে নিশ্চয়। স্বগ্রামে পূর্ণ মাত্রায় শৌচাচার হয়, কিন্তু রোগী গণপক্ষে কিছুই যে নয়। রোগী কি অশক্ত আর বিপদ পড়িলে, তার শৌচ বিধি নাই জানিবে সকলে। যেমন সামর্থ্য যার শৌচ যে করিবে, ইহাতে তাহার হানি কিছুই না হইবে। এক্ষণেতে আরো কথা শুনো মুনিগণ, গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থি ভিক্ষুজন, করিবে উক্ত বিধানে শৌচের আচার। ইহা না করিলে শৌচ না হইবে তার, যদি 2 বার মৃত্তিকালে পনে, দুর্গন্ধ হে দূর হয় জানিবে কো মনে। তথায় তাহারে যাহা শাস্ত্রের নিয়ম, অবশ্য পালিত হবে ন্যূন নহে ক্রম। তবে স্ত্রী অনুপনী ব্যক্তি যতজন, তাহাদের পক্ষে বিধি অন্য প্রকরণ। তাহারা দুর্গন্ধ ক্ষয় অবধি করিয়া, লেপিবে মৃত্তিকা মাত্র মনে বিচারিয়া। তৎপরে আজ মনে পবিত্র হইবে, এতে অন্য বাধা নাহি তাদেরও ঘটিবে। কিন্তু ব্রতী আরো যারা বিধবা রমণী, তাদেরও হে অন্য বিধি শুনো সর্বমুনি। তাদেরও করিতে হবে জ্যোতিদেরও মতো, শৌচাচার এই বিধি জানিবে নিয়ত। সুত বলে শুনো হে যত মুনিগণ, তদন্তর শুনো আছো মনোবিবরণ। শৌচকার্য সমাধান হইলে যে পরে, করিবে কো আচমন অতি যত্ন করে। উত্তর মুখেতে আচ মন যে করিবে, আচমন বিধি যাহা কই শুনো এবে। সুবিমল কেন শূন্য হরিল লইয়া, 3 4 পান করিবে হর্ষিয়া। পরেতে কপল আর অধষ্টধর, মার্জিবে কো করতল দিয়া 2 বার। তারপর তর্জনীয় অঙ্গুষ্ঠ যে দিয়া, নাসারন্ধ্র দয় 2 স্পর্শিবি সেরিয়া। অঙ্গুষ্ঠ অনামিকা দড়ায় হে মুনি, স্পর্শ বেকো চক্ষু কর্ণ তিনি হে আপনি। কনিষ্ঠ ও অঙ্গুষ্ঠ যে লয়ে তারপর, স্পর্শিবে কো নাভিদেশ সেই দ্বিজবর। তৎপরেতে করতল দিয়াও হে তিনি, স্পর্শিবে কো উরস্থল আচমন মানি। পরে অঙ্গুলির সর্ব অগ্রভাগ দিয়া, স্পর্শিবে মস্তক দেশ বিধান মানিয়া। পরে কর তল আর সকল অঙ্গুলে, স্পর্শিবে কো অংশ তিনি অতি কৌতূহলে। এই রূপ হয় ওহে আচমন বিধি, করিবে কো দ্বিজগণ ইহা নর বিধি। এই রূপ যথাবিধি আচমন হইলে, করিবে কো স্নান দ্বিজে অতি কৌতূহলে। স্থানান্তে গাত্র মার্জন করিয়া যে তিনি, করিবেন তর্পণ যে ওহে সর্বমুনি। তদন্তেতে সন্ধ্যায় আদি বন্দনা যতেকো, করিবে কো দ্বিজবর জানিয়া প্রত্যেক। তৎপরে গায়ত্রী সহ সূর্যকে সরিয়া, দিবে কোহে অর্ঘদান মনে হরসিয়া। যতক্ষণ পর্যন্ত না দেব দিবাকর, উদয় হইয়া নাহি বিতরণ কর। ততক্ষণ পর্যন্ত হে দ্বিজের নন্দন, করিবে গায়ত্রী জপ হয়ে এক মন। মধ্যাহ্নে উত্তম রূপ অর্ঘদান দিয়া, করিবে গায়ত্রী জপ একান্ত হইয়া। সায়ংকালে এই রূপ ওহে মুনিগণ, যতক্ষণ নক্ষত্র না হয় দর্শন। করিবে কো উক্ত মত বিধি আচরণ, এই হে স্নানাদি বিধি শুনো সর্বজন। যথাবিধি গাত্রোত্থান করি আপভাতে, শৌচ আদি সমাধান করি শাস্ত্র মতে। পরেতে করিবে স্নান মধ্যাহ্নে হে মুনি, স্থানান্তেতে দণ্ডপানি হইয়া হে তিনি। করিবে কো ব্রহ্মযজ্ঞ গহি ধর্ম জানি, ইহাই শাস্ত্রের বাক্য জানিবে হে মুনি। যদি হে প্রমাদ বসে কোন গৃহীজন, বেদের অবিহিত কার্য হন উচ্চাটন, তাহলে সে রজনীর
প্রথম জামেতে করিবে সে সর্বক্রিয়া বেদবিধানে দে। কিন্তু যিনি স্বচ্ছন্দতায় থাকিবে হে মুনি, নাহি করে সন্ধ্যাহ্নিক দ্বিজ ধূর্ত মণি। তাহারা যে শাস্ত্র মতে পাষণ্ড নিশ্চয়, সর্বকার্য বহির্ভূত অবশ্যই হয়। আর যিনি ন্যায় আদি শাস্ত্র হে জানিয়া, না করে হে সন্ধ্যাহ্নিক দ্বিজেরও যে ক্রিয়া। তার সম পাতকী যে নাহি হয় অন্য, পাতকীর শেষ সেই পরম জঘন্য। তাহার সহিতে বাক্য আলাপ করিতে, কখনোই নাই যান শাস্ত্রের ও মতেতে। গৃহস্থেরও ধর্ম যাহা শুনো মুনিগণ, স্নান আচ মন আদি করি সমাপন। যথাবিধি আপনার অধিষ্ঠাত্রী দেবে, করিবে কো উপাস। তদন্তর অভাগত অতিথি দেখিয়া, কহিবে মধুর বাক্য যথায় অভ্যর্থিয়া। পরে তারে গন্ধ আদি দিয়া হে যতনে, করিবে বহু শুশ্রূষা প্রফুল্লিত মনে। তৎপরেতে সাধ্যমত ফলমূল ফলে, ভোজনেতে তুষিবে অতি কৌতূহলে। অতিথি কাহাকে বলে শুনো মুনিগণ, যারো নাহি জানি কুল শিল বিবরণ। অপর হে গ্রাম হইতে ইচ্ছায় আপনি, সহসায় উপনীত হন যে হে মুনি। তাকেই অতিথি বলি কহে বিজ্ঞজন, অতিথি বিষ্ণুর তুল্য পূজ্য সর্বক্ষণ। অতএব তাহাকে হে পরম যতনে, করিবে কো সেবা পূজা ঐকান্তিক মনে। এমন অতিথি যার গৃহে যে হইতে, বিমুখ হইয়া যান বিনয় আদরেতে। অতিথির পাপ যাহা থাকে পূর্বাপার, সকলেই সেই গৃহী ভোগে নিরন্তর। গৃহীর যতেক পুণ্য লইয়া যে তিনি, স্বস্থানে প্রস্থান করে শোন যত মুনি। অতএব অতিথি পূজিয়া গৃহীজন, স্বগ্রামণি বাসী যার বিষ্ণু পদ মন। জাতিতে তো শ্রোত্রিয় কিন্তু নাহিক সম্বল, পুজিবে তাহাকে গৃহী দ্বিজ কৌতূহল। পিতৃগণ উদ্দেশ্যেতে উহাকে পুজিবে, তদন্তরে পঞ্চযজ্ঞ সকলে করিবে। পরে মৌন ভাবে আত্ম তৃপ্তির সহিত, করিবে ভোজন তিনি হয়ে একত্রিত। এই রূপ নিয়ম হে জানিবে নিশ্চয়, না করিলে মহাপাপ গৃহস্থের হয়। যেই দ্বিজ প্রত্যাহিক পঞ্চযজ্ঞ ক্রিয়া, নাহি করে মনে অবহেলা যে করিয়া। তাহাকে যে ব্রহ্মহত্যা পাতকের দায়, অবশ্য ভোগিতে হয় আপনার কায়। অতএব এই পঞ্চযজ্ঞ অনুষ্ঠান, করিবে কো অহরহ ব্রাহ্মণ সন্তান। পঞ্চযজ্ঞ নাম এবে শুনো গৃহীগণ, কাকে বলে পঞ্চযজ্ঞ শুনো যে কথন। দেবযজ্ঞ, ভূতযজ্ঞ আর পিতৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ নিরিযজ্ঞ এই পঞ্চযজ্ঞ। দ্বিজেরও এই পঞ্চযজ্ঞ সারধর্ম হয়, সর্বদা করিবে দ্বিজ পঞ্চযজ্ঞ জয়। অতঃপর আর যাহা দ্বিজ ধর্ম হয়, কহি আমি একে একে শুনো সমুদয়। অতঃপর বলি শুনো হে বিপ্রগণ, কদাপি অভক্ষ নাহি করিবে ভক্ষণ। আর কোন পাত্রহীনে ভোজনের দ্রব্য, না করিবে ভোজন হে যত দ্বিজ সভ্য। ভোজন নিয়ম এবে শুনো মুনিগণ, যেরূপে করিবে যত ভোজন ব্রাহ্মণ। বসনার্ধ পরিধান করিয়া যে দ্বিজ, আসনেতে রক্ষা দুই পদ করি নিজ। যদি হে মুখের শব্দ করিতে করিতে, ভোজন করেন দ্বিজ অতি হরষিতে। তাহলে সে ভোজন যে সুরাতুল্য হয়, অতএব এরূপে না খাবে দ্বিজ চয়। অন্নয় মোদক ফল খাদ্য দ্রব্য যত, একবারও আম্বাদন করি মন মত। পুনঃ পুনঃ সেই দ্রব্য করিবে ভোজন, প্রত্যক্ষ লবণ নাহি খাবে কদাচন। প্রত্যক্ষ লবণ খেলে দূষিত যে হয়, গোমাংসেরও তুল্য বলি শাস্ত্রকারে কয়। ব্যঞ্জনে লবণ আছে তাতে দোষ নাই, মিশ্রিত হইয়া থাকে দোষ খণ্ডে তাই। প্রত্যক্ষ লবণ খেলে পূর্ণ দোষ ঘটে,
অতএব কাচালুন না লবে নিকটে। আচমন কালে আর ভোজনার সময় কোনো মতে যেন কোনো শব্দ নাহি হয়। শব্দ হইলে মহাদোষ শুনো হে সকলে, নরকেরও ভাগী হইতে হয় অন্তকালে। নিয়ম ক্রমেতে তাই ভোজন করিবে, ভোজনান্তে শাস্ত্রলাপে দিন কাটাইবে। পরে রজনীতে যদি হে অতিথিগণ আসি উপস্থিত হন, শুনো হে কথন। কন্দ আদি ফলমূল ভোজ্য সমুদায়, করাবে ভোজন তারে ভক্তিতে নিশ্চয়। তদন্তে শয়ন স্থান করিয়া প্রদান, করিবে তাহারে বহু মতে যে সম্মান। এই রূপে বিধানেতে ওহে মুনিগণ, করিবে প্রত্যহ নিত্য ক্রিয়া সমাপন। দ্বিজে রোজ আচার যাহা পরিত্যাগ কইলে, মহাপাপে নীতি তিনি হবে অন্তকালে। তন্নিমিত্ত বিধি ওহে শুনো মুনিগণ, করিবে প্রায়শ্চিত্ত কল্যাণ আপন। ক্রমেতে হে বয়ধর্ম করিয়া পালন, যখন প্রবীণ কাল হইবে ঘটন। যখন লাবণ্য আদি সব লুকাইবে, যখন মাথার কেশ পক্কতা ধরিবে, যখন হে গাত্র চর্ম হইবে ললিত, যখন হে দন্ত পঙ্ক্তি হইবে স্থলিত, তখন পুত্রের হস্তে তাজ্জার যে ভার অর্পণ করিবে কিংবা লবে সঙ্গে আর। সঙ্গে লয়ে বনস্থলে করিবে প্রবেশ, তদন্তরে কহি যাহা শুনো সবিশেষ। কাননেতে ত্রিবসন স্নান যে করিবে, নখশ্রু জটায় আদি ধরিতে হইবে। মৃত্তিকায় শয়ন যে করিবে নিশ্চয়, শ্রদ্ধায় নিরৃত হবে ওহে মহাশয়। ব্রহ্মচর্য ধর্ম তিনি করিবে পালন, করিবে কেউ পঞ্চযজ্ঞ বিধি আচরণ। প্রত্যহ কন্দ মূল ভোজন করিবে, সর্বভূত প্রতি তিনি দয়া প্রকাশিবে। নারায়ণ ধ্যান চিত্ত করিবে মগন, এক মনে সেই পদ করিবে সাধন। তৎকালে কিন্তু ওহে শুনো মুনিগণ, গ্রামজাত ফলমূল না হবে ভক্ষণ। রাত্রিতে ভোজন নাহি সেকালে করিবে, দিনান্তেতে অষ্টগ্রাসে কালো কাটাইবে। করিবে হে বন্য তৈল অভঙ্গ মর্দন, নিদ্রালস্য বৃথা বাক্য করিবে বর্জন। পরিবাদ রিরবাক্য কখনো কাহাই, নাহি কহিবেন তিনি সেই অবস্থায়। শীতরৌদ্র বর্ষায় আদি ঋতুর তারণা, সর্বদায় আপন অঙ্গে করিবে ধারণা। কেবল করিবে সদা অগ্নির সেবন, তৎকালের এই বিধি শুনো মুনিগণ। যত নৈসর্গিক ক্লেশ হইবে উদয়, ধরিতে হইবে শ্রিয় দেহে হে নিশ্চয়। তখন হে বানপ্রস্থ চন্দ্রায়ন আদি, অহরহ করিবে গো। ক্রমেতে যখন হবে বৈরাগ্য উদয়, সকল বস্তুই যবে হবে তুচ্ছময়। তখন হে আপনি মায়ার যে ডোর, বিচ্ছিন্ন হইয়া যাবে না থাকিবে ঘোর। হৃদয়ের তম আদি সব হবে নাশ, পরমাবিদ্যায় প্রভা হইবে প্রকাশ। সেই কালে সেই বান হস্ত মহামুনি, লইবে সন্ন্যাস ধর্ম সযত্নে আপনি। তৎকালেতে যদি তিনি তাহা নাহি করে, পতিত হইবে যান স্বীয় কর্ম ফেরে। চতুর্থ আশ্রমে দ্বিজ যবে প্রবেশিবে, নিরন্তর বেদান্তাদি অভ্যাস করিবে। শান্তদান্ত জিতেন্দ্রিয় নিষ্প্রিয় হইয়া, অহংকার আদি সবে দূরেতে আগিয়া। কাম ক্রোধ সকলের করিয়া দমন, সমদম আদি গুণে হয়ে বিভূষণ। নগ্ন কিংবা জীর্ণবাস করিয়া কৌপিন, পরিধান করিবেন দ্বিজ প্রবীণ। মস্তকাদি মুন্ডন হে করিয়া সর্বদা, করিবে গো হিত চিন্তা হয়ে পিয়ংবদা। তখন হে সেই দ্বিজ ধনী কিংবা মানি, ভিক্ষুক কি শত্রু মিত্র একমাত্র জানি। করিবে কো সদা জ্ঞান আপন হৃদয়ে, মান অপমান সব দূরেতে আগিয়ে। সেকালেতে মান কিংবা অপমান হইলে,
সমভাবে ভাবিবেন রহস্যের স্থলে, সুখ দুঃখ সে কালেতে না থাকিবে জ্ঞানে, দুঃখ হইলে সুখ বলি করিবে মনে। আর কথা বলি শুনো ওহে দ্বিজগণ, সেকালেরও ক্রম যাহা করিব বর্ণন। দ্বিজ সেই কালে ওহে মুনিগণ, এক রাত্র মাত্র গ্রামে করিয়া যাপন, ত্রিরাত্র করিবে গিয়া নগরেতে বসি, তদন্তরে ভিক্ষা করি পুরিবে প্রয়াসী। দ্বিজ গৃহে ভিক্ষা তার করিতে হইবে, ভিক্ষা যে অধিক তিনি করিতে নারিবে। শুদ্ধ প্রাণ ধারণার উপায় কারণ, করিবেন ভিক্ষা তিনি শুনই মুনিগণ। একবার মাত্র তার হইবে তাহার, কহিলাম সারবাক্য পুরাণে প্রচার। কিন্তু তিনি ভিক্ষা হেতু গৃহস্থের ঘর, যাইয়া দেখেন যদি দৃষ্টির উপর, সেই গৃহস্থের গৃহে পাকের যে ধূম, নির্গত হইয়া গেছে অগ্নি উপশম। পরিবার সকলেই করেছে আহার, উচ্ছিষ্টাদি দূরে পড়ে আছে যে তাহার। এরূপ লক্ষণ যদি হয় দর্শন, তাহাতে বিমুখ যদি করে গৃহীজন, কবু হে বিষণ্ণ তিনি না হইবে তাতে, পেলেও আহ্লাদ নাহি মানিবে মনেতে। যাহা দেন তাহাইয়া লইয়া মুনিগণ, সন্তুষ্ট হইয়া তিনি করিবে গমন। ত্রিবসন স্নান তিনি করিয়া যতনে, আপনি ইন্দ্রিয় চয় রাখিয়া দমনে। করিবেন প্রণবজয় জপ নিরন্তর, বিষয় বিভব সব করিয়ায় অন্তর। সে কালের পুরবশ কভু না হইবে, একাহারে নিশিদিন যাপন করিবে। একাহার কালে ওহে শুনো মুনিগণ, ঘটে যদি লাম্পট্য সে দোষের লক্ষণ, তাহলে তাহার আর নাহিক নিষ্কৃতি। অযুত প্রায়শ্চিত্তেতে নাহি হবে গতি, তাই সেই পাপ কভু খণ্ডন না হবে। কহিলাম সারবাক্য শুনো মুনি সবে, ওহে মুনিগণ আর করো শ্রবণ। যদি অতি হয় লোভ দাম্ভিকে গমন, হাহালে সে জ্যোতি হয় চণ্ডল সমান। বর্ণাশ্রম হতে তিনি অপতেতে যান, এ কারণ বলি শুনো ওহে মুনিগণ। সদত উচিত তার যাহা আচরণ, নির্মম নির্দয় আর নিষ্প্রিয় হইয়া, অহংকার আদি সব দূরেতে আগিয়া। নিরন্তর কেবল যে অব্যয় অক্ষয়, অনাময় নারায়ণে ভাবিবে নিশ্চয়। অবিরত বেদেরও যে অর্থ সমুদয়, চিন্তায় হইবে মগ্ন জ্যোতি মহাশয়। সেই হে জগত চৈতন্য পূর্ণ জ্যোতির্ময়, সহস্রেক শীর্ষধারী নিত্যানন্দময়। দেবদেব সত্য পর মাত্রায় হৃদয়, অর্পিয়া থাকিবে তিনি ওহে মুনিচয়। তবে হে পরমানন্দ চিদানন্দময়, লোভিতে পারিবে সেই পদজ নিশ্চয়। যেই দ্বিজ বর্ণাশ্রম বিধি মতে, পালন করিয়া থাকে এই হে জগতে। তিনি হে সর্বপাপে হইয়া মোচন, বিষ্ণুর চরণে স্থান লভে সর্বক্ষণ।
তাহারও জীবন মুক্ত অবশ্যই হয়। জানিবে কো মুনিগণ এই সমুদয়, এক্ষণেতে কহি আমি সাধ্য প্রয়োজন। শুনো শুনো মুনিগণ শুনো দিয়া মন, শ্রাদ্ধীয় বিধি যে হয় সকলের সার। শুনো কহি সেই কথা করি আপচার, এক মনে সকলেতে করুণ শ্রবণ। পরম পবিত্র সেই কথা পুরাতন, শ্রবণ করিলে ইহা পাপ হইতে তরে। নরেতে নিষ্কৃতি লাভ করিতে যে পারে, আমাবস্যা দিনে শ্রাদ্ধ করিবার হয়। সেই হেতু ক্ষয়াহের পূর্বে মহোদয়, ক্ষয়াহের পূর্ব দিনে স্নান যে করিয়া, একাহারে থাকিবে ব্রহ্মচারী হইয়া। রজনীতে ভূমিতলে শয্যাদি পাতিয়া, শুইয়া থাকিবে তিনি ব্রহ্মচারী হইয়া। কিন্তু হে যে দিনে শ্রাদ্ধে প্রতি বিপ্রগণ, সে কার্যেতে নিমন্ত্রিবে যত বন্ধুগণ। সেদিনে দন্ত ধাবন তিনি যে করিবে, তাম্বুল তৈল মক্ষণ সকল ত্যাজিবে। আর সাধ্যকর্তা এবং ভোক্তা উভয়তে, বেদপাঠ না করিবে সেই দিবসেতে। পরাহ্ন ভোজন ক্রোধ কলহ স্ত্রীর সঙ্গ, দিবানিদ্র পথশ্রম আর দুষ্ট সঙ্গ কখনোই করিবে না শুনো মুনিগণ। করিলে কি দোষ ঘটে শুনো সে কথন, শ্রাদ্ধে নিমন্ত্রিত হইয়া যেই বিপ্রগণ। কর এ স্ত্রী সঙ্গ ক্রিয়ারি পুরো কারণ, ব্রহ্ম হত্যা পাপে তিনি সদা মগ্ন হন। অন্তেতে নরক কুণ্ডে সদা কালরণ, এ কারণ সাধ্য কার্যে শুনো মুনিগণ। বাছিয়া করিবে তিনি ব্রাহ্মণে বরণ, যে জন বেদজ্ঞ বিষ্ণু ভক্তিতে। যে ব্রাহ্মণ প্রশান্ত শুকুল উদ্যুত, রাগোয়ার দেশ সব বিষয় বর্জিত। আশ্রম উচিত কার্য করে যে পালন, স্মৃতীয় পুরাণ সদা যে করে পঠন। সদা কালো সকলের মঙ্গল কামনা, তিনি গুরু পদে ভক্তি করেন হে নানা। আর যিনি সর্বগুণে নিপুণ হে হন, আর করে সকলেরও সুশিক্ষা অর্পণ। আর যিনি শাস্ত্র কথা করিলেন আলাপন, সদায় করিয়া থাকে কালেরও ক্ষেপণ। তিনি এ কার্যে নিমন্ত্রিত হইবার যোগ্য পাত্র বলিমণি মনে করিবে বিচার। তাকেই করিবে এই কার্যে নিমন্ত্রণ, নিশ্চয় জানিবে এই পুরাণ কথন। শুনো হে বিপ্রগণ করি নিবেদন, কোন বিপ্র সাধ্য কার্যে হয় হয়ে বারণ। সেসব ব্রাহ্মণ কথা শুনিয়েবে সবে, কোন কোন বিপ্র এই কার্যে না সম্ভবে। যাহাদের শরীরের যে কোনো অঙ্গ কোন রূপে ন্যূন কিংবা হয় কোন ভঙ্গ, কিংবা অঙ্গ প্রত্যঙ্গ যে অধিক প্রমাণ, কিংবা যারা সর্বদাই পীড়ায় অজ্ঞান। সাধ্যেতে তাদেরও ত্যাগ অবশ্য করিবে, তাদেরও লইয়া সাধ্য কখনে না যাবে। আর যারা কুষ্ঠ রোগী অথবা কুনখী, লম্বকর্ণ ক্ষতব্রণ সদাই অসুখী, আর শব দাহক ও নক্ষত্র পাঠক, ইহারা শ্রাদ্ধেতে যান সদাই অপরাগ। শ্রাদ্ধেতে এদেরও নাহি করিবে নিয়োগ, করিলে নিয়োগ পরে ঘটে মহাভোগ। আর যারা কটুভাষী হয় পরিবেতা, পরিবেতা কাকে বলে শুনো তারও কথা। যার জ্যেষ্ঠ ভ্রাতারও বিবাহ নাই হয়, অনগ্নিক হয়ে থাকে তিনি হে ধরাই। তাহারও কনিষ্ঠ যিনি বিবাহ করিয়া অগ্নিরোগ হন করে প্রফুল্ল হইয়া,
শাস্ত্র অনুসারে সেই পরিবেত্তা হয়, তার জ্যেষ্ঠ পরিবৃত্তি জানিবে নিশ্চয়। সেই পরিবেত্তা আর দেবল ও ব্রাহ্মণ, নিন্দুক যে জনধূর্ত এই কয়জন। আর যেই হয় এই গ্রামের যাজক, ইহারা নিশ্চয় শ্রাদ্ধে হয় অপারগ। আর যে অশত শাস্ত্র করে অধ্যয়ন, পরান্ন ভোজন হয়ে তুষ্ট হয় মন। বিশলিকে পালে হয় বিশলির পতি, কুন্দয়োগ লোক যারা সদা দুষ্টমতি। তাদেরও ঘর এতে এই শ্রাদ্ধাদি ক্রিয়াতে, না করিবে নিয়োগ হে বাধা শাস্ত্র মতে। আর যারা হয় সদা অযাজ্য যাজক, তাহারাই সাধ্য কার্যে হয় অপারগ। আর যারা দাম্ভিক অহংকারী হয়, দেখিলে পরের ধন লোভ প্রকাশ হয়। অথবা পরের নারী দেখিয়া নয়নে, যে জন লালচি হয়ে ভ্রমে অনুক্ষণে। তাদেরও শ্রাদ্ধে সব নিষেধ জানিবে, কভু না তাদেরও ঘর নিমন্ত্রণ দিবে। আর হে যাদেরও শিব নারায়ণের প্রতি কিছু মাত্র ভক্তি নাই, সদাই কুকৃতি। আর যারা বেদ মন্ত্র বিক্রয় করিয়া, জীবন যা পেরো সিও সুখেরও লাগিয়া। আর যারা নাটকের অভিনয় করে, কাব্য আদি নানা গ্রন্থ মিথ্যা হে প্রচারে। তাহাদিগে সাধ্যেতে নিতান্ত বারণ, না করিবে তাদেরও হে কভু নিয়োজন। আর যেই দ্বিজ সদা ভৈষজ্য শাস্ত্রের উপর নির্ভর করি অর্থ করে ঢের। আর যারা কৃতজ্ঞ কপট দুরাচার, কূট যুক্তি প্রদান করে বারংবার। আর যারা নিত্য করে রাজার সেবন, দূত কীরা সুরাপান করে অনুক্ষণ। আর যারা মিথ্যা সাক্ষ্য করো এ প্রদান, গ্রাম গ্রাম কিংবা অরণ্যেতে করে অগ্নিদান। দুগ্ধ ইক্ষু রস কিংবা আরো অন্য রস, বিক্রয় করিয়া করে আপন পৌরস। তাহাদেরও সাধ্য কার্যে নিতান্ত বারণ, না করিবে মুনিগণ শাস্ত্রেরও বচন। যখনও যে শ্রাদ্ধ দিন হবে উপস্থিত, শুনো সবে স্থির চিত্তে কহি তার অনিত। শ্রাদ্ধ দিন পূর্ব দিনে অতি হে যতনে, 2 কিংবা 3 বিপ্রে দিবে নিমন্ত্রণে। যেই দ্বিজ নিমন্ত্রিত হইবে সে কাজে, ব্রহ্মচর্য আচারিয়া রবে গৃহ মাঝে। নিমন্ত্রণ দিন হতে সাধ্যের যে দিন, যতক্ষণ না হইবে সে কার্যে প্রবীণ। সেই কাল বিবোধি তিনি জিতেন্দ্রিয় হইয়া, করিবে কো মুনিগণ শাস্ত্রমত ক্রিয়া। আর যিনি শ্রাদ্ধ ক্রিয়া করিবে আপনি, তাকেও থাকিতে হইবে এই রূপ মানি। না করিলে সেই সাধ্য হইবে বিফল, কহিলাম শাস্ত্র কথা আমি হে সকল। শ্রাদ্ধকারী যেই জন হন হে আপনি, উঠুবেন প্রত্যুষেতে সাধ্য ক্রিয়া জানি। পাতক্রিয়া আদি কার্য করি সমাপন, করিবে কুত পকালে শ্রাদ্ধ আচরণ। কুতপকা হাকে বলে শুনো মুনিগণ, অষ্টম মুহূর্তে হয় কুতপ কথন। সেই দিবসের মনে অষ্টম ভাগেতে, রবির প্রথম তেজ মন্দ সময়েতে। শাস্ত্রকার তাহাকেই কুতপ বলিয়া, করেছেন প্রকৃতিত্ব বিধি বিশেষিয়া। এই সময়েতে যিনি সযত্ন হইয়া, পিতৃগণে পিণ্ড দেয় ভক্তিতে মহিয়া। তাহাতে অক্ষয় পূর্ণ লাভ তারও হয়, নিশ্চয় বচন এই নাহিক সংশয়। স্বয়ংভূ অপরাহ্ন কালের সময়, করেছেন পিতৃগণে সাধ্য বিধি চয়। উপযুক্ত কাল তিনি করেছে বর্ণন, অতএব সেই কালে ওহে মুনিগণ। হব্য কব্য লয়ে সব অতীব যতনে, করিবেন দান দ্বিজ যত পিতৃগণে। এ বিধি না জানি যদি কেহ অকালেতে, পিণ্ডদান করে দ্বিজ পিতৃ উদ্দেশ্যেতে। তাহলে সে রাক্ষসেরও ভোগ্য হয়ে থাকে, পিতৃগণ সে পিণ্ড না দেয় আপনাকে। সন্ধ্যা কি রাত্রিতে আর হব্য কব্য সহ, যদি পিণ্ড দান করে সে সময় কেহ,
তাহলেও সে পিণ্ড বৃথায়। যে হয় কখনো না করিবে হে এতে দ্বিজ চয়। যদি হেনি সিদ্ধ কাল মনে নাহি মানি, করে পিণ্ড দান দ্বিজ। বলে সে দাতা ভোক্তা এই দুইজনে, নরকেতে লিপ্ত হয় জানিবে কো মনে। এ কারণে সেই পূর্ব নিমন্ত্রিতগণ, যেই কালে আসিবে তাহারও সদন, সেই কালে সাধ্যকর্তা তাদের নিকটে, লইবে কো অনুমতি অতি অকপটে। দৈব আর পিতৃপক্ষ যত দ্বিজগণে, করিবে কো নিমন্ত্রণ অতি সযতনে। দৈব পক্ষে দুই আর পিতৃপক্ষে এক, ভোজন করাবে এই তিনহে প্রত্যেক। পিতৃপিতা মহাদির সাধ্য যে করিলে, ভুঞ্জাবে কো এক বিপ্র অতি কৌতূহলে। যদি হে অনেক বিপ্র ভুঞ্জাইতে পারে, তবু নাই ভুঞ্জাইতে শাস্ত্রেরও বিচারে। এই রূপ শ্রাদ্ধ বিধি জ্ঞাত যে হইয়া, করিবে দুটি মণ্ডল সভক্তি করিয়া। ব্রাহ্মণেরও চতুষ্কোণ, ক্ষত্রিয় অতিকণ, বৈশ্যেরও বোট তুলাকার মণ্ডল বর্ণন। শূদ্রেরও কেবল মাত্র অভুক্ষণ কইলে, তাতেই মণ্ডল হবে জানিবে সকলে। আর যদি নাহি পাও ব্রাহ্মণ সকল, শ্রীয় ভাতা পুত্রে বা আপনার ও দল, সেই কার্যে নিয়োজিত করিবেন তিনি। ইথে নাহি হানি হবে শুনো সর্বমুনি। প্রথমেতে পদ আদি পক্ষালন করি, আচমন করিবেন সাধ্য যে আচরি। পরেতে করিবে তিনি হরির পূজন, আসিবে কো দ্বারদেশে যথায় ব্রাহ্মণ। ব্রাহ্মণ সমাজে তিনি হয়ে উপস্থিত, অপাহত এই মন্ত্র কবেন নিশ্চিত। এই মন্ত্র উচ্চারিয়া সাধ্যকর্তা যিনি, ছড়াইবে তিল সেই দ্বিজ চূড়ামণি। তদন্তর আরো কথা শুনো মুনিগণ, ভক্ত সাধ্য কর্তা তাতে হন যেই জন। সেই জন সাধ্যের দিন রজনীকালেতে, করিবে স্ত্রী সঙ্গ ত্যাগ অতি যতনেতে। শ্রদ্ধায় ও বেদাধ্যায় করিয়া বর্জন, থাকিবে কো দূরদেশে ওহে মুনিগণ। কিন্তু হে অতি আতুর আরো ধনহীন, করিলে হে আম শ্রাদ্ধ হবে সিদ্ধধীন। তাহাতেই তার সিদ্ধ লাভ যে হইবে, নিশ্চয় বচন এই অবশ্য মানিবে। আর যিনি দ্রব্যাদির আয়োজনক্ষম, দ্বিজের সাহায্যে তার নাহি কোন ক্রম। তিনি হে স্বয়ং অন্ন পাক যে করিয়া, করিবে কো হোম পিতৃ সুক্ত উচ্চারিয়া। তাতেই তাহার শুদ্ধি লাভ যে হইবে, শাস্ত্রের বচন এই নিশ্চয় জানিবে। আর যেই ব্যক্তি হয় অতি দিনহীন, সহায় সম্বল আদি সকল বিহীন, সেই দ্বিজ অল্প মাত্র তিন যে লইয়া, দিবে কোধে নিরমুখে সুভক্তি করিয়া। অথবা করিয়া স্নান বিধির অভিধানে, করিবে তিল তর্পণ সন্তর্পিত মনে। কিংবা কোনো বিজনেতে করিয়া প্রবেশ, করিবে আত্মবিলাপ করিয়া বিশেষ। মুখেতে বলিবে তিনি এই হে বচন, আমি অতি দীন দুঃখী নাহি কোন ধন। এমন হে মহাপাপী আমি জন্মেছিনু, পিতার উদ্দেশ্যে কিছু করিতে নারিনু। এই রূপ উচ্চ স্বরে সেই দ্বিজবর, বারংবার উচ্চারিবে কাতর অন্তর। তাতে হে তাহার বাঞ্ছা সম্পূর্ণ হইবে, তাতেই হে পিতৃদেব সন্তুষ্টি মানিবে। কহি আমি একে একে শুনো হে সকলে, কিবা ফলা কলক হয় সে শ্রাদ্ধের ফলে। শ্রাদ্ধের হে পরবর্তী দিবসেতে যিনি, না করে তর্পণ ক্রিয়া ওহে সর্বমুনি। সেই জন ব্রহ্ম হত্যা পাপে মগ্ন হয়, তার বংশ অচিরেই হয়ে যায় ক্ষয়। আর যারা পরম হয়ে শ্রদ্ধা সহকারে, করো এ শ্রদ্ধার ক্রিয়া শাস্ত্র অনুসারে, তাদেরও সৌভাগ্যক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহাদেরও সন্তান যে মহাসুখে রয়। সন্তান সন্ততি করি যত বংশগণ,
সদাই উন্নতি পথে করো এ গমন, তাদেরও কখনো কোনো বিপদ না হয়, এই হে শাস্ত্রের কথা নাহি কো সংশয়। পিতৃগণে যেই তোষে পরম যতনে, সে করে বিষ্ণুর পূজা জানিবে কো মনে। পিতা কি দেবতার গন্ধর্ব কিন্নর, অপ্সর কি বিদ্যাধর দনুজ নর, সকলেই বিষ্ণু এই জানিবে নিশ্চয়, বিষ্ণু ইহে জানিবে সর্বভূতময়। যাহাতে হয়েছে এই সৃষ্টি সমুদয়, যিনি বিরাজিছে এই সর্বস্থানময়, তিনি হে দাতা হন, তিনি হে ভোক্তা, তিনি অনাদি আদি সকলের কর্তা। কি বলিব মুনিগণ তাহার মহিমা, ব্রহ্মা আদি দেবগণ দিতে না রে সীমা। প্রত্যক্ষ কি অপ্রত্যক্ষ যাহার যে গুণ, কীর্তন করিতে না রে যত ভক্তিজন। যার বিদ্য মানে এই সমস্ত জগৎ, অবিরত চলিতেছে কিন্তু অবিদিত। যাহা ভিন্ন কিছু আর নাই হে জগতে, সর্বভূতাত্মক যিনি সকল জীবেতে। যিনি হে আধারভূত অব্যয় অক্ষয়, যা হতে লয় ক্ষয় হয় সমুদয়। যিনি হয় অনুপমের যিনি হব্যভুক, যিনি হে সর্বানন্দ দুঃখ কি বা সুখ। যেই হে সৎস্বরূপ বিষ্ণু দয়াময়, পরমাত্মা বিবাদানেতে সর্বত্রে বিজয়। বিরাজ করিছে যিনি সকল স্থানেতে, কি কব তাহার কথা বলিয়া মুখেতে। ওহে বিপ্র গণসেন নিত্যানন্দময়, কর্তা ও কারিতা সব জানিবে হৃদয়। কহিনু সকল কথা করিয়া প্রকাশ, সাধ্য বিধি এই রূপ শাস্ত্রেরও আভাস। যেই জন এই বিধি সকল প্রকারে, পালন কর এ সদা শাস্ত্রেরও আচারে। তিনি হে সমস্ত পাপে পায় অব্যাহতি, নিশ্চয় বচন এই পুরাণ ভারতী। শ্রাদ্ধকালে যেই জন এই সব কথা, পঠন করেন মনে হয় প্রসন্নতা। তার পিতৃগণ সব পরম সন্তোষ, সদা এলো ভিয়া মনে পায় পরিতোষ। তার পুত্র পুত্র আদি যত সমুদয়, ক্রমেতে বোধ্যমান হয় হে নিশ্চয়। এই তো কহিনু সাধ্য বিধি নিরূপণ, এক্ষণেতে বেদের অভিহিত প্রায়স চিত্ত অনুষ্ঠানে। যাহার হৃদয় শুদ্ধ হইয়াছে জ্ঞানে, পবিত্রতা লাভ তিনি করেছে আপনি। দেহস্থিত পাপ তার নাহি সর্বমুনি, তিনি হে যে কার্য করে দেবের অর্পণ, তাহাতেই শুভ ফল লবে সর্বক্ষণ। কিন্তু যারা প্রায়শ্চিত্ত বিধান হে যাহা, কখনো আচরণ নাহি করে তাহা। তাহারা হে কোনো কার্যে কোনো শুভ ফল, লোভিতে সক্ষম নহে জানিবে সকল। কি বলিব মুনিগণ করুণ শ্রবণ, হরিতে ভক্তিহীন যারা সর্বক্ষণ। তারা এ প্রায়শ্চিত্ত খণ্ডন করিয়া, সদাকাল ব্যক্ত করে এ কথা কহিয়া। আত্মশুদ্ধির হেতু করিয়া প্রায়শ্চিত্ত, কি ফল হইবে ইথে সকলই অনর্থ। তাহারা নিতান্ত মূঢ় জানো মুনিগণ, সে কারণে এই কথা কহে সর্বক্ষণ। তাহারও প্রমাণ এই জানো মুনিগণ, সুরা কি হইয়া থাকে পবিত্র কখন। 700 নদী যদি সুরার ভাণ্ডকে, অবিরত ধৌত করে বসি পাকে পাকে। তবু কি সে সুরাভাণ্ড পবিত্রতা পায়, যেমন সে সুরাভাণ্ড সেই রূপ রয়। সে রূপ জানিবে যত পাষাণ্ডগণ, কখনোই শুদ্ধ হইতে নারে কদাচন। আত্মশুদ্ধ তাহাদেরও কখনো না হয়, সদাই অপবিত্র তারা জানিবে নিশ্চয়। ব্রহ্মঘাতী সুরা পাই আর চোরগণ, আর যারা করে গুরু রমণী হরণ। এই কয় জন হয় মহানপাতকী, ইহাদেরও সহবাসে থাকে যে নারকী। ক্রমাগত 1 বর্ষ যেই জন রয়, ভোজন শয়ন করে একত্র এ নিশ্চয়। পঞ্চম পাতকী তারে কহে শাস্ত্রকারে, তার সম আর পাপী নাহি এ সংসারে।
তদন্তরও আরো কথা শুনো মুনিগণ, সহস্তেতে ব্রহ্মহত্যা করে যে যোজন, তাকেই যে ব্রহ্মঘাতী পাপী বলি কয়। এরূপ বিধান কভু নহে মুনিচয়, ব্রহ্মহত্যা বহুবিধ আছে নিরূপণ। বলি আমি সেই কথা, কথা শুনো সর্বজন। সহস্তে কি পরহস্তে করি আজ্ঞাদান, যে জন ঘাতন করে ব্রাহ্মণেরও প্রাণ, সেও হয় ব্রহ্মঘাতী পাপিতে গণন। এই রূপ শাস্ত্রবিধি জানো সর্বজন, এই রূপ ব্রাহ্মণেরও তুমি গোকাঞ্চন। যেই জন কৌশলেতে কর এ হরণ, তার শোকে যদি সেই বিপ্র মহাশয় অকালে কালেরও গ্রাসে গমন করয়, তাহলে সেই দ্বিজ হত্যার যে দায় আজ্ঞাদানকারীর উপরে তে বত্তাই। আর যদি কোনো জন অজ্ঞাত হইয়া কর এ ব্রাহ্মণ হত্যা কিছু না ভাবিয়া, তাহলে সেই ব্রহ্ম হত্যাকারী যেই বীর জটা পরিধানে ভূমিবে কোষেই, ছাড়িয়াছি ও সংসার সেই যে আপনি ধরিয়া বিপ্র কপাল শস্ত্র প্রথামানি, বনের মধ্যেতে গিয়া লইবে আশ্রয়। শাস্ত্রের বিধান এই জানিবে নিশ্চয়, কিন্তু হে দৈবের ক্রমে বিনাশ বিপ্রের কপাল যদি না পাই অদৃষ্টের ফের, তাহলে অপর এক মৃতের কপাল ব্রহ্মহত্যা চিহ্নরূপ ধরি সদাকাল। সেই সেবনের মধ্যে করিবে গমন, ফল মূলে করিবে জীবন যাপন। একবার মাত্র পরি মৃত যে ভোজন, করিবে কো সেই জন শুনো সর্বজন। সন্ধ্যাকালে উপবাসী থাকি সেই জন, করিবে কো তিনকাল স্নান নিরূপণ। হরির চরণ ধ্যান করি অনিবার, অধ্যাপনা আদি সব করি পরিহার। ব্রহ্মচর্য অবলম্ব করি যেই জন, সেই বনে সদাকাল করিবে ক্ষেপণ। সেই জন গন্ধমাল্য আদি যে প্রভূতি কদাচই না পারিবে জানি শাস্ত্র নীতি। আর সেই পুণ্যতীর্থ পবিত্র আশ্রমে গমন করিবে সদা সময় অনুক্রমে। আর হে তাহারও এক আছে অন্য বিধি, বন্য ফল ফুল ভাব মূলাভাব হয় কভু যদি, তাহা হইলে সেই জন গ্রামেতে যাইয়া ভিক্ষাপাত্র আপনারও করেতে ধরিয়া। বিষ্ণুকে করিয়া চিন্তা গৃহস্থেরও দ্বারে, দণ্ডায়ে বলিবে এই বাক্য সব আকারে। আমি গো ব্রাহ্মণ ঘাতী পাপী দুরাচার, কর মোরে ভিক্ষাদান উচিত ব্যবহার। এই রূপে ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি করি, শূদ্র বৈশ্য ক্রমে ক্রমে সপ্ত ঘরে ফিরি। করিবে কো পর্যটন ভিক্ষারও কারণ, তদন্তে আসিবে সেই বন্য নিকেতন। কি বলিব মুনিগণ এরূপ উপকারে, নারায়ণ ধ্যান করি হৃদয় মাঝারে। করিবে হে সদাকাল ব্রহ্মব্রত আচরণ, তাহলে ব্রহ্মঘাতী ব্যক্তি সেই জন। শুদ্ধি লাভ করিবারে অবশ্য পারিবে, শীঘ্রই সে শুভ কর্মে যোগ্যতা লভিবে। এর মধ্যে আরো কথা শুনো মুনিগণ, ব্রতকাল মধ্যে যদি না হয় হে ঘটন, হিংস্র জন্তু কিংবা কোন রোগের পীড়নে নিহত হইয়া যায় আপন জীবনে, কিংবা সেই ব্যক্তি কোন জলেতে পড়িয়া অথবা ব্যাঘ্রাদি কোন জন্তুতে ধরিয়া খাইতেছে গো ব্রাহ্মণ নয়ন দেখিয়া, স্বচ্ছ ইচ্ছায় তাহাদিগে ছাড়াতে যাইয়া আপনার প্রাণে হারা হয় সেই জন, তাহলে সে ব্রহ্মহত্যা হবে সে মোচন। তাহলে তাহার সেই ব্রহ্মহত্যা পাপ একেবারে সবখণ্ডী হইবে নিষ্পাপ। আর যদি গো ব্রাহ্মণ বিপন্নেরও প্রাণ উদ্ধার করিয়া তাতে থাকে নিজ প্রাণ, দ্বাদশ বৎসর কাল পূর্ণ না হইলে তরিবে না সেই পাপে জানিবে সকলে। আর হে অপ্রবিধি শুনো মুনিগণ, সেই যদি দ্বিজেন্দ্রকে করিয়া যতন, অযুতকে গাভিদান করিতে হে পারে, ব্রহ্মহত্যা পাপে সেই তরিবে সংসারে।
অতঃপরে শুনো হে যত মুনিগণ, দীক্ষিত ক্ষত্রের যদি হয় হে নিধন, তাহা হইলে সেই জন ঘাতকী হইবে, তারে ব্রহ্মহার ব্রত সেই করি অনুষ্ঠান, লইবে কো সেই পাপ হতে অবসান, অথবা অগ্নিতে তিনি করিয়া প্রবেশ, করিবে কো এই রূপ পাপেরও যে শেষ, নচেত হে শৈল পড়ি করি আরোহণ, হইবে বায়ু সাগরে অমনি পতন, তাহা হইলে সেই পাপ অবশ্য কাটিবে, শাস্ত্রেরও বচন এই নিশ্চয় জানিবে, আর যদি দীক্ষিত ব্রাহ্মণে হত্যা করে, উহার অধি গুণ কষ্ট সহিবে অন্তরে, আচার্য বা মনোহত্যা করিবে হে পর, সহিতে হইবে তার চৌগুণ কঠোর, কিন্তু জাতি মাত্র বিপ্র সমারোহ করিলে, 1 বর্ষ এই রূপ ব্রত আচরিলে, তাহারও সে সব পাপ হবে বিনাশন, নিশ্চয় বচন এই জানো মুনিগণ, কিন্তু হে মুনিগণ শুনো আরো কথা, দ্বিজগণ পক্ষে এই হইল 12টা, ক্ষত্রিয় হইলে পরে উহারও দ্বিগুণ, বৈশ্য হইলে করিবে উহারও ত্রিগুণ, কিন্তু হে শূদ্রের পক্ষে হয় স্বতন্ত্রতা, যেই শূদ্র ব্রহ্মহত্যা পাপে কলঙ্কিতা, পণ্ডিতে তাহারও আখ্যা মুসল্ল বলিয়া, কহিয়া আছে শাস্ত্র মধ্যে বিশেষ করিয়া, রাজা যে তাহারও শাস্তি বিধান করিবে, তবে সেই ব্রহ্মহত্যা পাপে নিস্তারিবে, প্রায়শ্চিত্ত বিধি তার যে হয় বিচার, তাহাই করিবে রাজা শাস্ত্রেরও আচার, যদি হে ব্রাহ্মণী বধ করে কোন জন, 12 ব্রতের অর্ধ হয় নিরূপণ, অনুপনীত ব্রাহ্মণ তনয়ে বধিলে, তাহারও যে একপাদ জানিবে সকলে, আর যদি বিপ্র হয়ে ক্ষত্রকে সংহারে, করিতে হইবে 6 বর্ষ ব্রত তারে, বৈশ্যবধে 3 বর্ষ হয় নিরূপণ, শূদ্রবধে 1 বর্ষ জানো মুনিগণ, দীক্ষিত ব্রাহ্মণী কিন্তু যদি হত্যা করে, 8 বর্ষ ব্রতাচার হবে তার উপরে, এই রূপে প্রায়শ্চিত্ত হয় নিরূপণ, জানিবে কো মুনিগণ শাস্ত্রেরও বচন, আরো বৃদ্ধ হাতুড়ি কি বালিকা বালক, স্ত্রী হত্যা কার্যেতে যে হয় হে পরাগ, সবেতে সমান মানে প্রায়শ্চিত্ত বিধি, এই হে বিধান হয় জানো নিরবধি, সেই রূপ হত্যাকারী ব্রহ্ম সে হত্যার, প্রায়শ্চিত্তের অর্ধভুঞ্জিবে অনিবার, এক্ষণেতে মুনিগণ করো হে শ্রবণ, সুরাপান পাতকেরও কহিবি বরণ, সুরাপানে কিবা হয় প্রায়শ্চিত্ত বিধি, তাই কহি এক মনে শুনো গুণ বিনিধি, এদেশেতে 3 রূপ সুরা বিদ্যমান, কহি আমি তার নাম শুনো সে বিধান, গৌরী মাধ্যি পুষ্টি এই 3 যে প্রকার, কাহাতে বা কোন সুরা কহি শুনো তার, গুড়েতে হে গৌরী হয় আছে নিরূপণ, মাধ্যি মধু বৃক্ষ ফুলে হয় পুষ্টি ঘটন, পিষ্টক হইতে পুষ্টি হয় সমুদ্রিত, শুনো হে মুনিগণ মহাজ্ঞান যুত, চতুর্বর্ণ নরনারী আছে যতজন, কখনো না করিবে এসুরা ভক্ষণ, যদি কেহ দ্বিজ হইয়া অজ্ঞান বসেতে, জল অনুমানী সুরা ভক্ষে কোন মতে, তাহা হলে তাহার পক্ষে প্রায়শ্চিত্ত এই, করিবে কো ব্রহ্মহত্যা বিধি আছে যেই, প্রভেদ কেবল চিহ্ন ধারণ হবে না, জানিবে কো মুনিগণ বিধির বর্ণনা, যদি কোনো রোগ উপ সমের কারণ, করেন যে সুরা সেবা বাঁচাতে আপন, তাহলেও সুরাপান পাপেতে নিশ্চয় নিমগ্ন হইতে হবে শুনো মুনিচয়, কিন্তু সেই পাপ অতি সামান্য হইবে, 2টি হে ব্রতাচারে সকলই যাইবে, কিন্তু সুরা পৃষ্ঠ অন্ন করিলে ভোজন, কিংবা সুরা ভাণ্ড জল করিলে সেবন, তাহাকে সে সূর্যে সুরাপান পাপের ওজন নেতে, হইতে হইবে মগ্ন জানো সকলেতে, কিন্তু হে দ্বিজগণ শুনো আরো কথা, গৌরী পৌষ্টি মাধ্যি আরো সুরা হয় তথা,
ইহা ব্যতি ডেকে সুরা, আরে যে আছয় কহিয়া আমি তার কথা শুনো সমুদয়। পানস মধুক ব্রাহ্ম খারজুর ও তাল, ঐক্ষব মাধবিক ট্যাঙ্ক আদ্রক রসাল, মইয়ের ও নারিকেল এই যে দ্বাদশ, সুরা নামে অভিহিত অতি মন্দ রস। ইহার মধ্যেতে জানো একটি যে রস, কভু না খাই বেদিজ হয়ে নিজ বস। কেননা ইহার মধ্যে একটি খাইলে সুরাপান পাপে লিপ্ত হবে অবহেলে। তাহলে তাহার সেই প্রধান সংস্কার করিতে হইবে উপবিত পুনর্বার। তার প্রায়শ্চিত্ত কথা শুনো কহিয়েবে, জ্বলন্ত যে সুরাপান সেজন করিবে, তাহলে তাহার পাপ হইবে বিনাশ। এরূপে বিধান হয় শাস্ত্রেতে প্রকাশ। সুরাপান বিধি এই করিনু বর্ণন, এক্ষণেতে কহিচর্য পাপেরও কথন। কহি তারও প্রায়শ্চিত্ত যে হয় অনিয়ম, শুনো হে মুনিগণ হয়ে এক মন। পরোক্ষ প্রত্যক্ষে কিংবা বল প্রকাশিয়া, অথবা গোপনে স্বর্ণ লও যে হরিয়া। হরিলে পর এলো স্বর্ণ স্তেয় যেই পাপ, সেই পাপে লিপ্ত হয়ে ভুঞ্জিবে সন্তাপ। সুবর্ণের পরিমাণ কহি শুনো এবে, অতিশয় সূক্ষ্ম স্বর্ণ জানিবেন সবে। মনু আদি যত সব শাস্ত্রকারগণ, ইহার বিষয় যাহা করেছে বর্ণন, সেই কথা যথাযথ বলি আমি এবে। শোভন করো সবে মনেরও উৎসবে। গবাক্ষরন্ধ্রেতে সেই সূর্য রশ্মি আসে, তার মধ্যে ভাসমান রেণু যে প্রকাশে। বুধগণ সেই সব রেণু নিরখিয়া, বর্ণেন বলিয়া রজ জানবি শেষিয়া। সেই রূপে অষ্টটি যে রেণুকা হইলে, লিখ্য বলিয়া ব্যাখ্যা করেন সকলে। তিনটি লিখ্যতে এক রাজস সর্প, তিন রাজ সর্পেতে এক গো সর্পস। ছয় গো সর্পে এক জব যে নিশ্চয়, তিনটি ধবেতে এক কৃষ্ণ লোক কয়। পাঁচ কৃষ্ণ লোকে এক মাস নিরূপণ, 16 যদি হে ব্রাহ্মণ কোন অজ্ঞান বসেতে, সুবর্ণ মানেতে স্বর্ণ হরে কোন মতে। ব্রাহ্মণেরও স্বর্ণ যাহা নীলে মুনিবর, বলি হে তাহার বিধি শুনয় অতঃপর। ব্রহ্মহত্যা পাপে যেই ব্রত নিরূপণ, সেবত দ্বাদশ বর্ষ করিবে পালন। তাহাতে কেবল মাত্র শুনো মুনিগণ, না করিবে কপাল সে ব্রতেতে বহন। গুরু কিংবা যজ্ঞকর্তা আর ধার্মিকের, বেদবিধি আর কোন দ্বিজ কুমারের, হরণ করিলে স্বর্ণ যত পাপ হয়, বলি তারও প্রায়শ্চিত্ত শুনো মুনিচয়। চৌর ব্যক্তি আপনার পাপেরও কারণ, অনুতাপে ঘিত অঙ্গে করিবে লেপন। পরে সে আপনা অঙ্গ আচ্ছাদিত করি, অনলেতে দগ্ধ হবে শাস্ত্র অনুসারী। তবে হে তাহার পাপ হইবে বিনাশ, এই মতে জানো সবে শাস্ত্রেতে প্রকাশ। আর কথা বলি এবে শুনো মুনিগণ, ক্ষত্রিয় ব্রহ্মস্ত যেই করে হে হরণ, সেই যদি অশ্বমেধ যজ্ঞ আদি করে, তাহলে তাহার সর্ব পাপ যায় দূরে। যদি অশ্বমেধ যজ্ঞ না করিতে পারে, আত্মপরিমাণে স্বর্ণ দিবে ব্রাহ্মণেরে। অথবা গো সব যজ্ঞ করি অনুষ্ঠান, করিবে কো সহস্র গো বিপ্রগণে দান। আর যদি ব্রহ্ম সাপ হারি যেই জন, করে মহা অনুতাপ স্থির করিমান, কিংবাজবার দ্রব্যতাকে পুনঃ করে দান, তবে বলো কিবা তারও প্রায়শ্চিত্তবান। কিংবা সেই অপহারী সন্তপন করি, থাকো এ দ্বাদশ দিন উপবাস করি, তাতেই তাহার সর্ব পাপ হয় হবে ক্ষয়। নিশ্চয় বচন নাহি নাহি কো সংশয়। ইহারও অন্যথা কিন্তু যদি সেই করে, পতিত রহিবে সেই চিরকাল তরে। আর যেই পরনারী কিংবা রত্নাসন করে, সেও ভূমাদি ধেনু হে সব হরণ, তাহলে সুবর্ণ চুরি পাপেরও প্রায়শ্চিত্ত, তাহারও অর্ধেক্য কইল হইবে নিষ্কৃত। আরো বিধি শুনো হে যত মুনিগণ, ত্রসরেণু মানে স্বর্ণ যে করে হরণ,
সমাহিত মনে সেই জন দুইবার প্রণায়াম করিলেই পাইবে নিস্তার। লিক্ষ পরিমিত স্বর্ণ হরণ করিলে তিন প্রাণারাম বিধি জানিবে সকলে। যদি রাজ সর্ষ পোহে প্রমাণেতে স্বর্ণ হরণ কর এ দ্বিজ হয়ে শ্রেষ্ঠ বর্ণ। চারিটি যে প্রণায়াম তাহে হয় বিধি, শাস্ত্রে এই প্রায়শ্চিত্ত জাননি অবধি। আর গোসর্প মানে যদি হরে স্বর্ণ স্নান করি দ্বিজ সেই তাহারও যে জন্য। অষ্ট ও সহস্র বার গায়ত্র জপিবে তবেই সে পাপ হতে মোচন হইবে। জবের প্রমাণ এবে শুনো মুনিগণ, জবের সমান স্বর্ণ যে হরে করে হরণ। প্রাতকালে হইতে তার স্বয়ংকাল বোধি করিবে গায়ত্রী জপ সেই নিরবধি। তাহলে তাহার পাপ হইবে মোচন, নিশ্চয় জানিবে এই পুরাণ কথন। আর যদি কৃষ্ণ লোক প্রমাণেতে স্বর্ণ হরণ করিয়া থাকে কোন দ্বিজ বর্ণ, তাহলে তাহাকে সেই শান্তপন বিধি তাহাই করিতে হবে জাননি অবধি। আর যে মাস মাত্র সুবর্ণ হরিয়া চোদ্য পাপে লিপ্ত হয় কার্যেরও লাগিয়া, তাহলে তাহাকে জানো 3 মাস কাল খেতে হবে জবা গুগে গোমূত্র মিশাল। আর যেই 3 মাস দেবনারায়ণে ধ্যানেতে করিবে তুষ্ট একান্ত হেমনে, তবে যে তাহার সূচি লাভ হয় তাহে হবে পুরাণ বচন এই নিশ্চয় জানিবে। আর যেই জন হে সুবর্ণ মাত্রার কিছু ন্যূন স্বর্ণ চুরি করে অনিবার, স্বর্ণ চুরি পাপে লিপ্ত হয় অনুক্ষণ। কহিয়ে তাহার বিধি শুনো সর্বজন, তাহাকে যে উক্ত রূপ কিচ্ছ সহ্য করি থাকিতে হইবে যেন 1 বর্ষ ধরি। আর যেই সম্পূর্ণ হে সুবর্ণ মাত্রার হরণেতে হয় পাপী শুনো কহিয়ার, তাহাকে 12 বর্ষ অবধি করিয়া পালিতে হইবে ব্রহ্ম তার যে ক্রিয়া। তবে হে তাহার প্রায়শ্চিত্ত যে হইবে, তবে সে পাপ হইতে নিস্তারও পাইবে। অতঃপর শুনো হে যত মুনিগণ, এক্ষণেতে কহি রৌপ হরণ কখন। সুবর্ণ নামেতে রৌপ্য যে জন হরয়, সন্তাপন তার পক্ষে বিধি যে নিশ্চয়। নতুবা তাহার আর উদ্ধার না হবে, পতিত হইয়া সেই অজানা রহিবে। শতনিষ্ক পরিমিত রজত যে জন হরণ কর হে হে শুনো মুনিগণ, তাহাতে নিষ্কৃতি লাভ করিবার তরে 2 বার চন্দ্রায়ন করিবে তাপরে। তাহলে সে পাপে সেই পাইবে নিস্তার, পুরাণেরও বাক্য এই সবে জানো সার। এমন কি ওই রূপে শতনিষ্ক হতে সহস্র নিষ্ক রজত হরণ পাপেতে। ওই চন্দ্রায়নে তার পাপ সমুদয় নিঃশেষ হইবে ইথে জানিবে নিশ্চয়। কিন্তু হে যদ্যপি তা হয় তাহারও অধিক, ব্রহ্মহত্যা বিধি তারও হবে মানসিক। ব্রহ্মহত্যা প্রায়শ্চিত্ত যে হয় নিশ্চয়, করিবে কো সেই জন নাহি কো সংশয়। আর যেই সহস্রেক নিষ্কোপমানেতে হরণ কর একাংশ পিত্তল ক্রমেতে। শাস্ত্রেতে আছে যেই পারক্য পাতন, তাহাই তাদের ভাগ্যে হয় ভয়ানক। রূপক হরণে সেই বিধি হে নিশ্চয়, তাহাই করিবে সেই নাহি কো সংশয়। তাহলে তাহার পাপ সমস্ত নাশিবে, পুরাণেরও বাক্য এই সকলে জানিবে। আর কথা মুনিগণ করহ শ্রবণ, গুরু তল্পগামী পাপী কঠিন বচন। যেই জন এই পাপ করে আচরণ, শুনো তারও প্রায়শ্চিত্ত বিধি বিবরণ। যদি হে অজ্ঞান বসে কোন দ্বিজগণ, মাতা কি মাতা লয়ে করে কু আচরণ, তার প্রায়শ্চিত্ত এই হয় নিরূপণ। ছেদিবে কো সেই ছিন্ন মুস্কসিও করেতে যে ধরি, যাইবে নৈরিত দিকে সর্বোপরি হরি। তদন্তরে নিজ দেহ করিবে বিনাশ, তাতেই হইবে তার সর্বপাপ নাশ। আর যেই জন
নারো বনিত ভবেতে গমন কর সেই অন্য রমণীতে। তাহলে দ্বাদশ বর্ষ ব্রহ্ম যে হত্যার সেই মতো প্রায়শ্চিত্ত করিবে ব্যবহার। জানিয়া শুনিয়া কিন্তু যদি কোনো জন করে এই রূপকার্য ওহে মুনিগণ, তাহলে তাহার বিধি তুষের অনলে পুরিয়া মরিতে হবে স্বীয় কর্ম ফলে। তবে যে তাহার পাপ হইবে বিনাশ, নিশ্চয় কহিনু এই পুরানো আভাস। অতঃপর শুনো হে যত মুনিগণ, কহি অন্য বিমাতৃতে গমন কথন। যেই বিপ্র স্বেচ্ছাক্রমে আপন পিতার কর এসো তীর্থনাশ ক্ষত্রবনিতার। তাহলে তাহার বিধি 9 বর্ষকাল ব্রহ্মহতা সেই ব্রত কঠিন করাল। সেই 9 বর্ষকাল ক্রমিক কনিয়া পালিতে হইবে তাকে ইহারও লাগিয়া। বৈশ্যা হলে এই রূপ 6 বর্ষকাল, শূদ্রা হলে 3 বর্ষ বিধি হে বিশাল। পালিতে হইবে তাকে জানো মুনিগণ, নতুবা তাহার আরো নাহিক মোচন। মাতৃস্ব বা পিতৃস্ব আচার্য রমণী শুশ্রূকিদু হিতাহরে আরো মা তুলানি। বলি তারও প্রায়শ্চিত্ত শুনো মুনিগণ, একে একে সকলেতে করুণ শ্রবণ। ওই রমণীর মধ্যে কোন রমণীতে যদি হেদু দিন কাল বঞ্চে কোন মতে, তাহলে তাহারও এই হয় যে হে বিধান, ব্রহ্মহত্যা ব্রত সে করিবে অনুষ্ঠান। নচেত যে অগ্নি মধ্যে দগ্ধ যে হইয়া পুরিয়া মরিবে স্বীয় পাপেরও লাগিয়া। আর যদি সেই রূপ একই দিবস বঞ্চন করিয়া থাকে কামে হয়ে বস, তাহলে সে 1 বর্ষ তাহারও কারণ ব্রহ্মহত্যা ব্রত আচরিবে সর্বক্ষণ। তাতেই তাহারও পাপ হইবে খণ্ডন, নিশ্চয় বচন এই জানো মুনিগণ। আর যে কুকর্ম বসে ওহে দ্বিজগণ, চণ্ডালী পুক কশিপতি কর এ গমন। কিংবা হে ভগিনী আর পুত্রের বধূরে মিত্র কি শিষ্য রমণী অনায়াসে হরে, সেই জন 6 বর্ষ এই মত ব্রত আচরিবে সর্বকাল জানরি শিব যত। কিন্তু হে অজ্ঞান বসে যদি কোনো জন কিংবা অনিচ্ছায় করে এই আচরণ, তাহলে সে 3 বর্জ এই মত ব্রত আচরিবে মুনিগণ জানিবে সদত। সর্বশাস্ত্র পরিজ্ঞাত ব্যক্তিগণ যারা এই বিধি করেছেন জানিবেন তারা। স্থির চিত্তে মুনিগণ করুণ শ্রবণ, এবে কহি সংসর্গী পাপীর বিবরণ। সংসর্গী পাপীর যেই প্রায়শ্চিত্ত হয়, কহি আমি সেই কথা শুনো সমুদয়। পূর্বেতে বলেছে আমি যে পাপীর কথা, ব্রহ্মঘাতী স্তেই সুরা পাই যথা তথা। গুরু তল্পগামী এই লয়ে 4 জন, কহি আছে প্রায়শ্চিত্ত বিধি বিবরণ। এই 4 জন জানো মহান পাতকী, তাদেরও সঙ্গে থাকিলে হইবে পাতকী। একসঙ্গে সহবাস করিলে হে পর, তারাও মহাপাতকী জানো নিরন্তর। কিন্তু তারা ব্রহ্মহত্যা পাতকেরও ব্রত পালন করিলে পাপে নিষ্কৃতি সদত। আর যারা অজ্ঞানের বশক হইয়া তাহাদেরও সহবঞ্চে আপনা মহিয়া, যদি 5 রাত্রকাল তাই হয় গতি, তাহলে সব মোককিচ্ছ সহায় যে অতি। শুদ্ধি লাভ করিবে শাস্ত্রের বচন, জানিবে গো মুনিগণ এই নিরূপণ। অন্যথা করিলে তার নাহিক নিষ্কৃতি, থাকিবে পতিত হয়ে পুরানো ভারতী। আর যদি 12 দিবস কিংবা রাত্র তাহাদেরও সঙ্গে থাকে হইয়া একত্র, তাহা হইলে মহাজে শান্তপন বিধি, তাহাই করিতে তারে হবে নিরবধি। 15 রাত্রে হয় 10 উপবাস, মাসে সংসর্গ কইলে কহি তার ভাস। 3 মাসে একটি যে চন্দ্রায়ন ব্রত করিতে হইবে তাতে জানিবে সদত। 6 মাস যদি হে গত হয়ে যায়, করিবে কো চন্দ্রায়ন 3টি তাহাই। 1 বর্ষ কাল যদি না হয় অতীত, কিছু মাত্র বাকি থাকে হইতে পুনিত,
তাহলে ব্রহ্মহত্যা পাতকেরও বিধি, করিবে 6 মাস ধরি সেই নিরবধি। কিন্তু হে অজ্ঞাতে যদি পাতকীর সহ, এই রূপ বসবাস করেন হে কেহ, তবে এই বিধানেতে পাইব নিস্তার, নতুবা সজ্ঞান বিধি অন্য হে প্রকার। বিধির যে পঞ্চগুণ কষ্ট অনিবার, সহিতে হইবে তাকে কহিলাম সার। তদন্তর মুনিগণ করুণ শ্রবণ, জীব জন্তু গণে যেই কর এ ঘাতন, তাহার যে প্রায়শ্চিত্ত কহি শুনো এবে, বিধিবতে কহি আমি শাস্ত্রে যে সম্ভবে। মন্ডুক নকুল কাক বরাহ মুশিক, মার্জার কুকুর অজ মেষ কুকুটক, করিলে ঘাতন পাপ শুনো মুনিগণ, একমাত্র কিচ্ছ হলে হইবে মোচন। অশ্ববধে 3 কৃচ্ছ করিতে হইবে, হস্তিবধে 7 কৃচ্ছ সেই আচরিবে। গোবধে যে হয় বিধি পারক্য বলিয়া, ইচ্ছায় করিলে হত্যা নাহি তার ক্রিয়া। তাহাতে যে মহাপাপ সঞ্চিত হে হয়, নাহি তারও প্রায়শ্চিত্ত জানিবে নিশ্চয়। এই তো কহিনু পশু বদ বিবরণ, এক্ষণেতে অন্য যাহা করুণ শ্রবণ। জানো শয্যাসনাদি যে করে হরণ, কিংবা ভোগ্য ভোজ্য ফল ফুলয় অগণন। পঞ্চগব্র পাশান করিলে সেই জন, পাইবে নিষ্কৃতি দান শুনো সর্বজন। শুষ্ক কাষ্ঠ তৃণদ্রুম গুরুচর্ম বস্ত্র, আমি যাদি অপহারে যথাবিধি শাস্ত্র। 3 রাত্র উপবাস করিলে তাহাতে পাইবে টিট্টিভ চক্রবাক হংস কারাণ্ডব, উলুক সার সোয়ার কপোতক সব। জলপাদ শিশুমার বলাকা কচ্ছপ, এর মধ্যে একটি যে বদে হে লোলুপ। তাহাকে 12 দিন উপবাস করি, থাকিতে হইবে সবে জানো বিধি তারি। তাহাতে তাহার সর্ব পাপ বিনাশিবে, পুরাণ বচন এই জানিবে কোসবে। শুনো হে মুনিগণ তার কথা কহি, শূদ্র সনে যেই দ্বিজ স্নেহের হে মহি। সকলে বর্ণেরহীন শূদ্র জাতি হয়, শূদ্র সঙ্গ পরিত্যাগ করিবে নিশ্চয়। শূদ্র সনে থাকি যেই শূদ্রচ্ছিষ্ট খায়, পূজাপত্য পালিবারে হইবে তাহাই। পূজাপত্য বত্য এই হয় নিরূপণ, রেতমূত্র তাহাতে যে করিবে ভক্ষণ। অথবা যে 3টি হে চন্দ্রায় চন্দ্রারণ ব্রত, তাহাতে করিতে হয় জানিবে সদত। সে পাপেরও এই হয় প্রায়শ্চিত্ত বিধি, ইহাতেই শুদ্ধ হয় জানো নিরবধি। আর যে হে রজস্বলা গমনে পাতকী, অথবা সুতিকাস্থিত অশেষ নারকী। রাজকাদি অস্পৃশ্য জাতিগণে স্পর্শ করে, সবস্ত্রে করিবে স্নান তিনি হে সত্তরে। স্নান অন্তে করিবে সেঘিত ভোজন, জপিবে 800 গায়ত্রী ব্রাহ্মণ। তাহাতেই তাহারও যে প্রায়শ্চিত্ত হবে, আর কোনো পাপ তার দেহে না থাকিবে। আর যদি অজ্ঞানেতে জাতীয় সকল স্পর্শী আগ্রী হেতে আসি ভক্ষে অন্ন জল, তাহলে 2 রাত্র উপবাস যে করিয়া খাইবে পঞ্চগব্য বিধি বিশেষিয়া, তবেই তাহার পাপ হইবে খণ্ডন। নিশ্চয় জানিবে এই পুরাণ কথন। আর যদি স্নান দান ভোজনেরও কালে, ওই সব পতিত সন কোনো কথা বলে, সেই কথা যদি সাত কর্ণেতে প্রবেশে, উগরিয়া সব দ্রব্য ফেলিবে বিশেষে। তদন্তর পুনঃস্নান করিয়া যতনে, থাকিবে উপবাসী শুনো মুনিগণে। তদন্তে 2য় দিব সেতে মুনিগণ, করিবে গীত ভক্ষণ সেই সে ব্রাহ্মণ।
তবে তার দেহ শুদ্ধি হইবে কো জানো, কহিলাম বাক্য এই পুরাণ প্রমাণ। আর যদি কোনো ব্রত অনুষ্ঠান কালে উহাদেরও বাক্য রব শুনে কন মূলে, তাহা হলে অষ্টোত্তর শত যে গায়ত্রী জপিবে কো দ্বিজবর আপনার ধাত্রী। দ্বিজ হয়ে যেই জন বেদ নিন্দা করে, সে হয় মহাপাতকী শাস্ত্রেরও বিচারে। আর যেই করে সদা দেবেরও নিন্দন, তার প্রায়শ্চিত্ত নাই শুনো মুনিগণ। অসীম পাপেরও পাপী হয় সেই জন, প্রায়শ্চিত্ত তাহাদের নাহিক মোচন। আর যাহা সর্বশাস্ত্র কর্তা মহাজন, করেছেন যে সকল পাতক বর্ণন। আর করেছেন বিধি যেরূপ উপকার, প্রায়শ্চিত্ত আদি করি নানা শাস্ত্র সার। যথাবিধি এই কার্য যে বা নাহি করে, তাহার নিস্তার নাহি যমেরও গোচরে। প্রায়শ্চিত্ত সে পাপেরও কিছুতেই নাই, জানিবে কো মুনিগণ এক মনে তাই। আর যেই ভক্তাধীন হরির চরণে, মন প্রাণ সমর্পিয়া পরম যতনে, নিজকৃত পাপেরও যে প্রায়শ্চিত্ত বিধি, এক মনে যেই জন করে নিরবধি, তাহারও সকল পাপ খণ্ডন যে হয়। অন্তে সেই বিষ্ণুপদ পায় হে নিশ্চয়। না করিলে প্রায়শ্চিত্ত শুনো মুনিগণ, মহাপাপে মজি সেই রহে সর্বক্ষণ। কি কব অধিক আর শুনো মুনিগণ, জপ তপ ধ্যান সেই দেবনারায়ণ। তিনি অজীবের হন একমাত্র গতি, তিনি দেবের দেব পুরাণ প্রকৃতি। অনাদি অনন্ত সেই দেব হৃষিকেশ, নিত্য যে স্মরণ করে ভক্তি বিশেষ। সে যদি মহাপাতকী হয় হে নিশ্চয়, তবু তারও পবিত্রতা অবশ্যই হয়। সেই সনাতন ব্রহ্মে শরণ করিয়া, যে জন পূজন করে একান্ত হইয়া। কিংবা তারে নির্মল হৃদয়ে নিরন্তর, যে জন শরণ করে হয়ে একান্তর। আর যেই মোক্ষপ্রদ চরণ কমলে, যে জন প্রণাম করে যাত অতি কৌতূহলে। তাহারও সকল পাপ হয় বিনাশন, অন্তিমেতে হয় সেই মোক্ষের ভাজন। সকল যন্ত্রণা তার দূর হয়ে যায়, পৃথিবীতে আসিবারে নাহি হয় তাই। এমনই কি মোহ বসে সেই অচ্যুতেরে, যে জন পূজন করে একান্ত অন্তরে। তাতেই তাহারও সর্ব পাপ হয় ক্ষয়, অন্তিম কালেতে সেই বিষ্ণু পদে রয়। আর সেই নারায়ণে আপন ইচ্ছায়, যদি মহাভক্তি ভরে পূজা করা যায়, তাহলে অক্ষয় পূর্ণ কেন না হইবে। ইহাতে সন্দেহ কিবা কহ দেখি সবে। আর সেই পাপতাপ দারুণ পীড়াই, পীড়িত হইয়া ডাকে কোথা দয়াময়। কোথা হরি বংশীধারী অগতির গতি, পড়েছি বিষমদায়ে রাখো হে শ্রীপতি। এই রূপে বারংবার সেই নারায়ণে, যে জন শরণ করে ঐকান্তিক মনে। তাহারও যে পাপতাপ সব দূরে যায়, কোনো পীড়ার তারও থাকে না কোকাই। নির্বিঘ্নিতে যেই জন অনন্ত সুখের, ধামেতে চলিয়া যায় কাটে কর্ম ফের। ওহে মুনিগণ আর কিবা কব কথা, মনুষ্য দুর্বল জন্ম জানিবে সর্বথা। এই যে ভারত তুমি পূর্ণের আলয়, ইতে যে মানব জন্মি কত কষ্ট পায়। কি কব তাহার কথা ওহে মুনিগণ, অসংখ্য যন্ত্রণা সহ্য করি অনুক্ষণ। কত কষ্ট কত পূর্ণ করিয়ায় অর্জন, তবে হে মানব জন্ম লভে জীবগণ। এমন দুর্লভ জন্ম পাইয়া সংসারে,
অবহেলে বলো দেখি কে হারাতে পারে। কিন্তু এ মানব জন্মে হরির চরণ লোভিতে দুর্লভতি জানো মুনিগণ। হায় রে মানব জন্ম বিদ্যুতের ন্যায়, নিতান্ত চঞ্চল হয় স্থির নাহি রয়। অস্থির হইয়া সদা ভ্রমে নানা পথে, ক্ষণ ভক্তি নাহি হয় শ্রী বিষ্ণু পদেতে। ভাব দেখি মুনিগণ একান্ত হইয়া, কি কাজ হইল এই ভবেতে আসিয়া। যদি হে অনন্ত সুখ করয় অভিলাষ, এক মনে সদা ভাব সেই শ্রীনিবাস। ক্ষণস্থায়ী দেহে আর ফল কিছু নাই, কৃষ্ণপদ মহাসুখ ভাব সবে তাই। তাহা হইলে আরো কোনো বিঘ্ন না থাকিবে, যত হেমায় আরো পাশ সকলই কাটিবে। আপদ বিপদ সব হইবে অন্তর, লোভিবে বিমল জ্ঞান তরিবে সত্তর। অন্তিমেতে মহাসুখ হইবে ঘটন, লোভিবে হে মোক্ষ পদ বিষ্ণুর চরণ। নচেত এ ভূমণ্ডলে কি হইবে আর, কেবল হইবে মাত্র যাতায়াত সার। ধর্ম অর্থ কাম মোক্ষ যে চারিটি নাম, আছে এই জগতেতে পুরুষার্থ কাম। তাহা হে কেবল মাত্র হরিভক্ত জন, অনায়াসে লাভ করে জানো সর্বক্ষণ। আরো কি বলিব হে শুনো মুনিগণ, এই যে মহা সমুদ্র সংসার ভবন। যেই নর জনমিয়া এই হে সংসারে, ডাকে সদা হরি বলি কোথা হে কংসারে। তাহারা কি কৃতকৃতার্থ জানো মুনিগণ, তাদের ওই মানব জন্ম সার্থক গমন। তাই বলি মুনিগণ সদা হরি ভজ, মরণ কালেতে পাবে হরিপদ রজ। দ্বিজ বলি বলে মন বৃথা কালো গেল, তোমার ইচ্ছা পড়লে হরি